বাংলাদেশের আদালত থেকে খুনি হিসাবে চিহ্নিত হয়ে 1400 মানুষের রক্তে যার হাত রঞ্জিত সেই খুনি শেখ হাসিনার বিরুদ্ধে যেখানে বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে, তাকে ফেরারি আসামি ঘোষণা করেছে। যেই শেখ হাসিনার বিরুদ্ধে 2013 সালে শাপলা চত্বরের হেফাজতের গণহত্যার কারণে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, সেই আমাদের দেশের পলাতক আসামিকে পার্শ্ববর্তী দেশ নয়াদিল্লিতে সমস্ত প্রোটেকশন দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে বক্তব্য প্রদান করার সুযোগ দিয়ে তার রাজনীতিকে সেখান থেকে আবার এস্টাবলিশ করার ষড়যন্ত্র চলছে। দিল্লির প্রতি আমাদের স্পষ্ট বার্তা হলো এই, অতীতের ভুল কূটনীতি থেকে আপনারা ফিরে আসুন। আপনারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করেন নাই, বাংলাদেশের 18 কোটি মানুষকে আপনারা সম্মান দেন নাই, আপনারা শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করেছেন। আমরা বলতে চাই, আসুন পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে আমরা আপনাদের সঙ্গে সুসম্পর্ক করতে চাই, তবে সেই সুসম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, জনগণের সঙ্গে জনগণের। যদি আমার দেশের খুনিকে যদি আবার বাংলার ক্ষমতার মস্তদের দিকে নতুন করে পাচার করার পায়তারা করেন, 18 কোটি বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। আমি আমার বর্তমান সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই জন্য ধন্যবাদ জানাই যে তারা দিল্লির এই এমন পোড়ামাটি নীতির এবং দিল্লির এই অবিবেচনা প্রসূত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মান সূচক পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমরা বলি শুধু প্রতিবাদেই ক্ষান্ত থাকা নয়, দিল্লির বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ আমরা দেখতে চাই। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে আমার বাংলাদেশের পলাতক খুনিকে ধরে এনে বাংলাদেশে তো ফাঁসির রায় কার্যকর করতে হবে। আমার প্রান্তীয় নেতা কর্মী এবং সর্বস্তরের ফেনীবাসী, আপনাদের প্রতি আমার সর্বশেষ আহ্বান হলো এই, ইনশাআল্লাহ সরকার যদি দেশের পক্ষে কোনো ভূমিকা গ্রহণ করে, সরকার যদি বাংলাদেশের জুলাই চেতনাকে রক্ষা করার কোন সিদ্ধান্ত গ্রহণ করে, সরকার যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে কোনো উদ্যোগ গ্রহণ করবে, দল মতের ঊর্ধ্বে উঠে আমরা গোটা বাংলাদেশের সকল জুলাইপন্থী এক এবং অভিন্ন থাকবো ইনশাআল্লাহ। তবে সেজন্য সরকারকে বলি, সকলের মধ্যে গড়ে ওঠা জুলাইয়ের রাজপথের ঐক্যকে সংরক্ষণ করার সর্বপ্রথম দায়িত্ব সরকারের। নিজেদের মধ্যে যেন বিভেদ তৈরি না হয়। আপনাদের সাথে আমাদের সংস্কার এবং সংশোধনী ইস্যুতে আপনারা এভাবে গো ধরে থাকবেন না, গো ধরে থাকবেন না। 70% জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা সুন্দরভাবে দেশ চালাতে পারবেন না, ক্ষমতার মসনদে আপনারা টিকিয়ে রাখতে পারবেন না। নমনীয় হন, দেশের জনগণের কাছে নমনীয় হন। দেশের জনগণের কাছে নমনীয় হওয়ার মধ্যে শাসকের সম্মান রয়েছে। দেশের জনগণের কাছে নমনীয় হওয়ার মধ্য দিয়েই শাসক তার প্রকৃত জনগণের হৃদয়ে সে রাজত্ব করতে পারে। আর গো ধরে থাকলে, জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালে, শাসক যখন জনগণের হৃদয় থেকে বিচ্যুত হয়ে যায়, শাসকের হৃদয়ের সিংহাসন থেকে যেদিন আপনি উৎখাত হবেন, বঙ্গভবন গণভবনের সিংহাসন রক্ষা করতে পারবেন না।